আগেই জানা ছিল চেন্নাই টেস্টের প্রেস বক্স থেকে বাংলাদেশের হয়ে কথা বলবেন তামিম ইকবাল। যথাসময়ে হাজির হলেন খান সাহেব। তবে প্রথম দিনের দ্বিতীয় সেশনেই তামিমের কমেন্ট্রিতে আপনার কান নিশ্চয়ই বিশেষভাবে আটকেছে। তামিম ইকবালের সঙ্গী ছিলেন সেই সময়ে বর্ষিয়ান কমেন্টেটর ও অ্যানালিস্ট হর্ষা ভোগলে এবং ভারতের সাবেক অধিনায়ক রবি শাস্ত্রী। আলোচনা শুরু হলো বাউন্ডারির ধারে ফিল্ডিংয়ে ব্যস্ত সাকিবকে নিয়ে। রবি শাস্ত্রী মনে করিয়ে দিলেন ভারতের বিপক্ষে এই ম্যাচ দিয়েই মোহাম্মদ রফিকের পর সবচেয়ে বেশি বয়সী টেস্ট ক্রিকেটার হয়েছেন সাকিব। সেই সাথে তিনি টাইগার ক্রিকেটের বিগ ড্যাডিও, যে বেস্ট অলরাউন্ডার। তবে ৩৭ বছর ১৭৯ দিন বয়সী মিস্টার ৭৫ এর সার্ভিস আর কত দিন পাবে বাংলাদেশ? কমেন্ট্রি বক্সে ওঠা এই প্রশ্নের উত্তরে তার সহযোদ্ধা তামিম জানালেন, সেটা বলতে পারবেন সাকিব নিজেই। সম্প্রতি ব্যাট হাতে খুব ভালো না করলেও বোলিংটা আছে দুর্দান্তই। পাকিস্তানে উইকেট তেমন না পেলেও বল করেছেন দারুণ। তার মানে সাকিবের বিদায় নেয়ার সময় এখনো আসেনি বলেই মনে করেন তামিম। বন্ধুর খেলা নিয়মিত ফলো করেন, এমনকি সেই লাইভ ম্যাচ বাংলাদেশে বসে দেখা না গেলেও। তামিম জানালেন ইংলিশ কাউন্টিতে সারের হয়ে যে ম্যাচটা সাকিব খেলেছেন সেখানেও বল করেছেন দুর্দান্ত। স্বীকার করেছেন ৯ উইকেট। যে ভিডিওগুলো অ্যাভেলেবেল ছিল সেগুলোতে সাকিবের বোলিং দেখে দারুণ একটা ব্যাপার চোখে পড়েছে টাইগার ওপেনারের। তিনি বলেন সাকিব বলের গতি বাড়িয়েছেন, যেটা হতে পারে তার ক্যারিয়ারের জন্য বেশ গুরুত্বপূর্ণ। অন্তত তামিমের তাই অভিমত। বাংলাদেশের ক্রিকেটের পোস্টার বয় সাকিব। তার ক্যারিশমাতে দারুণ সব স্মৃতি পেয়েছে বাংলাদেশের ক্রিকেট। দেশের গণ্ডি পেরিয়ে হয়েছেন গ্লোবাল সুপারস্টার। ক্যারিয়ারের এই অন্তিম লগ্নেও সেরা পারফরমেন্সটাই দিয়ে চলেছেন। তার মেজাজ মর্জি যারা জানেন হয়তো বুঝবেন ক্রিকেটকে হঠাৎ একদিন বিদায় জানিয়ে দেবেন সবার সেরা থাকা অবস্থাতেই। খালিদ জামিল, ৭১।